উচ্চ মাধ্যমিক হয়ে গেছে এবং প্রত্যেকেই বিরাট সাজেশনস বিভিন্ন জায়গা থেকে পাচ্ছে। অভিভাবকরাও সাজেশনসের চাপে পুরো প্যাকড আপ। কি সাবজেক্ট নিয়ে তার ছেলে বা মেয়ে পড়বে সেটা নিয়ে তাদেরও চারিদিকে প্রশ্ন করে বেড়াচ্ছেন। তারা বিভিন্ন জায়গায় গিয়ে তারা বিভিন্ন সাইট খুলে দেখছেন, বিভিন্ন লোকের কাছ থেকে যারা ধরো পড়ানোর জগতে রয়েছে তাদের কাছ থেকে সাজেশনস চাইছেন। তো আমি আজকে একটা কথা বলতে চাই যে যারা আর্টস নিয়ে পড়বে তারা আর্টসের অনেক সাবজেক্ট রয়েছে, ইংলিশ, বাংলা, হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, সোশিওলজি, এডুকেশন, সাইকোলজি, অনেক সাবজেক্ট রয়েছে। তার মধ্যে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন একটু অন্যরকম। যারা ইংলিশ মিডিয়াম স্কুল থেকে আসছে তারাও এই সাবজেক্টটা যেমন বাঁচতে পারে, তেমনি যারা বাংলা মিডিয়াম স্কুল থেকে আসছে তারাও কিন্তু এই সাবজেক্টটা বাঁচতে পারে। এই সাবজেক্টটা অবশ্যই অন্য সাবজেক্টের থেকে একটু অন্যরকম, একটু ক্রিয়েটিভ। যারা খুব ভালো লিখতে পারো, ভীষণ ভালো কথা বলতে পারো, তারা অবশ্যই সাংবাদিকতা এই সাবজেক্টটা বাঁচবে। সাংবাদিকতা প্রতি মানুষের, স্পেশালি ইয়াং জেনারেশনের একটা ভীষণ ক্রেজ। তো সেই কারণেই এই সাবজেক্টটা বাছার কথা বলছি। তার কারণ হচ্ছে যে এই সাবজেক্টটা তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে এবং অনেক এই সাবজেক্টটার উইং রয়েছে। যেরকম তুমি এই সাবজেক্টটা পড়লে, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন, তুমি অবশ্যই পাবলিক রিলেশনস এ যেতে পারো। তুমি এই সাবজেক্টটা পড়লে প্রিন্ট মিডিয়াতে যেতে পারো। প্রিন্ট মিডিয়ারও বিভিন্ন দিক রয়েছে, যেরকম যারা রিপোর্টার হতে চাও তারা, সে প্রিন্ট মিডিয়াই হোক, ইলেকট্রনিক মিডিয়াই হোক, তারা যারা রিপোর্টার হতে চাও তারা অবশ্যই এই সাবজেক্টটা ভালোবেসে পড়বে। তারপরে যারা বসে কাজ করতে চাও, লাইক তোমার কপি এডিট করা, প্রুফ রিড করা, এগুলো জন্য কিন্তু সাংবাদিকতা। তারপরে হচ্ছে যারা খুব ভালো এডিট করতে পারো, বা ধরো এখন তো একটা ইয়াং জেনারেশন শুধু বলবো না, প্রত্যেকেই কিন্তু আমরা রিলস বানাচ্ছি এবং সবাই খুব এফিশিয়েন্টলি রিলস বানাচ্ছে, ভীষণ এফিশিয়েন্টলি। মানে অনেক রিলস দেখে পুরো ভাবাই যায় না যে এরা প্রফেশনাল নয়, এতটাই সুন্দর তারা বানাতে পারছে। এবং অবশ্যই টেকনোলজি, ফোন তাদের অনেকটা সুন্দর করে তুলে দিচ্ছে, সেটাও একটা ব্যাপার। আরেকটা যেটা, সেটা হলো যে ইলেকট্রনিক মিডিয়ায় তোমার এই ধরো অনেক যারা বসে কাজ করতে চাও তাদের কথা তো বললামই, আবার ধরো যারা ইলেকট্রনিক মিডিয়ায় যেতে চাও এবং যারা খুব ভালো প্রেজেন্ট করতে পারো তাদের জন্যও কিন্তু সাংবাদিকতা নিঃসন্দেহে। যারা চটজলদি কথা বলতে পারো এবং উইদাউট এনি মিস্টেকস, যারা খুব ভালো প্রেজেন্ট করতে পারো, বাচন ভঙ্গি সুন্দর, এক্সেলেন্ট, তারা কিন্তু এই সাবজেক্টটা বাঁচতে পারো। তো এই সাবজেক্টটা সম্বন্ধে যতই বলবো, বলা কিন্তু শেষ আর হবে না। পাবলিক রিলেশনসেও যারা কাজ করতে চাও তারাও কিন্তু এই সাবজেক্ট অবশ্যই বাঁচবে। তার কারণ হচ্ছে জার্নালিজমের সঙ্গে পাবলিক রিলেশনস
ওতপ্রোতভাবে জড়িত, ইন্টার রিলেটেড। ভীষণ ভালো কথা বলতে পারার যোগ্যতা, এই সাবজেক্টটা পড়লে তুমি যদি কথা না বলতে পারো তাহলে কিন্তু এই সাবজেক্টটা তোমাকে কথা বলিয়ে দেবে। কারণ এখানে অ্যাঙ্কারিং রয়েছে, তুমি এখানে অ্যাঙ্কারিং রয়েছে বলতে তোমাকে অ্যাঙ্কারিং শিখতে হবে এবং সেটা সিলেবাসের মধ্যেই রয়েছে। তারপরে ধরো এডিটিং রয়েছে, একটা কাগজের পেজ মেকআপ কিভাবে হয় সেটাও কিন্তু এই সিলেবাসের মধ্যে রয়েছে। তারপরে অ্যাডভার্টাইজমেন্ট কিভাবে তৈরি করা যায়, অ্যাড লেআউট, সেটাও কিন্তু এই সাবজেক্টের মধ্যে রয়েছে। অ্যাডভার্টাইজমেন্ট কপি রাইটিং, কিভাবে কপি তুমি লিখবে, অ্যাড কপি কিভাবে তৈরি করবে, সেটাও কিন্তু এই সাবজেক্টের মধ্যে রয়েছে। তারপরে স্লোগান, স্লোগান মানে একটা স্লোগান একটা যে কোনো প্রোডাক্টকে কত বড় জায়গায় নিয়ে যেতে পারে সেটা তো তোমরা সবাই দেখছো। এই স্লোগান কিভাবে তুমি লিখবে, কিভাবে ওয়ার্ড সিলেকশন করবে, সেটাও কিন্তু এই সাবজেক্ট শেখায়। তারপরে রেডিও টক, রেডিও টক, রেডিও স্ক্রিপ্ট, সমস্ত কিছু এই সাবজেক্ট বলে দেবে। তারপরে ধরো টেলিভিশনের স্ক্রিপ্ট, টেলিভিশনে তোমার নিউজ স্ক্রিপ্ট কিভাবে লিখবে, তারপরে টেলিভিশন এ তোমার কি বলবো কমার্শিয়ালস কিভাবে তৈরি করবে। এই সাবজেক্টের যে পড়াশোনা করবে এই সাবজেক্টটা নিয়ে অবশ্যই সে কিন্তু এগুলো সব জানতে পারছো। তার মানে টেলিভিশন, অ্যাডভার্টাইজমেন্ট, পাবলিক রিলেশনস, রেডিও, তারপরে তোমার ফিল্মের একটা বড় অংশ এই সাবজেক্টের সঙ্গে রিলেটেড। তার মানে যারা এই সাবজেক্টটা পড়বে তারা কিন্তু যদি ভবিষ্যতে ফিল্মের উপরে কিছু করতে চাও বা ধরো এই সাবজেক্টটায় গ্রাজুয়েশন করেও ধরো মাস্টার ডিগ্রি তুমি ফিল্ম এর উপরে করতে পারো, তার জন্য বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে। তারপরে এই সাবজেক্টটা পড়ার পরে মাস্টার ডিগ্রি তুমি কি বলে পাবলিক রিলেশনসে করতে পারো, সেগুলোর জন্য বিভিন্ন ইনস্টিটিউট রয়েছে। একটা সাবজেক্ট এর এত দাম, জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন। এক একটা কলেজে, কলকাতা প্রথমে বলি কলকাতা বিশ্ববিদ্যালয়ের বেশ অনেক কটা কলেজে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন পড়ানো হয়। এই সাবজেক্টটা নিতে গেলে তোমাকে হিস্ট্রি, পলিটিক্যাল সায়েন্স, কোনো কলেজে সোশিওলজি, কোনো কলেজে হিস্ট্রি, এগুলোর কম্বিনেশন রয়েছে। এবং তার সঙ্গে এখন তোমার এনইপিতে আরো অনেক সাবজেক্ট রয়েছে, সেটা সেই কলেজের মতন করে মোটামুটি মেজর হিসাবে জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন একটা অবশ্যই পড়লে বাড়তি পাওনা। পরের পর্বে বিস্তারিত জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন সম্পর্কে বলবো। ধন্যবাদ।